Where are you from? Russia. Where are you from? Where are you from? আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহরের সমুদ্রের পাড়ে। আর এই সমুদ্র সৈকতের নাম হচ্ছে জমথিয়েন, অর্থাৎ এটাকে জমথিয়েন বিচ বলা হয়। এখন হচ্ছে বাটার সময়, অর্থাৎ এখানে জোয়ার বাটা আছে। এখন হচ্ছে বাটার সময়, জোয়ারের সময় কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি পানি কিন্তু ঠিক সেখানেই থাকে। আর এখন দেখেন পানি কিন্তু অনেক দূরে। এখানে মূলত হচ্ছে জোয়ারের সময় প্রচুর পর্যটকরা আসে, অর্থাৎ সবচেয়ে বেশি পর্যটক আসে হচ্ছে রাশিয়ার থেকে। এখানে মানে এই সমুদ্রের পাড়ে বেশিরভাগ মানে 80% পর্যটক আমরা রাশিয়ান আমি দেখেছি। আমি যেহেতু গত 11 বছর ধরে আমি আসি থাইল্যান্ডে, আর থাইল্যান্ডে যখনই আসি তখনই পাতায়াতে আসা হয়। পাতায়াতে আসলে আমি এই জমথিয়েন বিচটা অবশ্যই আসি। এটা খুবই সুন্দর একটা বিচ, খুবই শান্ত একটা বিচ। এখানে প্রচুর পর্যটক আসে আমার মতো, অর্থাৎ যারা পর্যটক আসে তার মধ্যে 80% পর্যটকই হয় রাশিয়ান। এখন পর্যটক একেবারেই নাই বললেই চলে, অল্প স্বল্প কিছু আছে, তাও কিন্তু রাশিয়ানই। যাদেরকে দেখবো তারা কিন্তু রাশিয়ানই। অর্থাৎ এখন হচ্ছে বাটার সময় আর কি। এখন মানে গরমের সিজনে আসলে পর্যটকরা আসে না। পর্যটকরা মানে ইউরোপ আমেরিকার থেকে যারা পর্যটক আসে তারা মূলত শীতের সময় আসে। শীতের সময় তাদের দেশে বরফ পড়ে, তখন তারা এই দেশে চলে আসে। এই দেশের আবহাওয়াটা অত্যন্ত আরামদায়ক। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইজন শুয়ে আছে, তারা কিন্তু রাশিয়ান। মানে পর্যটক যারা আসে তাদের মধ্যে 80% পর্যটকই আসে হচ্ছে রাশিয়া থেকে এই সমুদ্র সৈকতের পারে। এমনিতেই পুরো থাইল্যান্ডে বিভিন্ন দেশ থেকেই পর্যটকরা আসে। বিভিন্ন দেশের পর্যটকই মানে অ্যাভেলেবেল দেখা যায়। কিন্তু এই জায়গাটাতেই যেই জায়গাটাতে আমি বর্তমানে আছি, এইখানে হচ্ছে গিয়া পর্যটক আসে বেশিরভাগ রাশিয়া থেকে। ওটা রাশিয়ান এলাকা বলা যায়। এই যে গাছগুলো আছে, গাছের নিচে প্রচুর মানে বিদেশিরা বসে শুয়ে থাকে রৌদ্রের সময়, কারণ তাদের দেশে শীতের সময় প্রচুর গরম ঠান্ডা থাকে, মানে বরফ পরে এরকম আর কি, মাইনাস চলে আসে। কানাডা, রাশিয়া, ইউরোপ, আমেরিকা এইসব দেশগুলোতে। তখন এইসব দেশের বিশেষ করে মানে বৃদ্ধ যারা আছে তারা তো আসেই, ইয়াংরাও ঘুরতে আসে। তো এখানেই বেশিরভাগ দেখা যায়, যেটা বললাম রাশিয়ান থাকে 80%, বাকি অন্য অন্য ইউরোপিয়ান, কানাডিয়ানরা, আমেরিকানরাও দেখা যায়। তো দর্শক, আমি যে এই জায়গাটা দিয়ে হাঁটতেছি ঠিক এই জায়গাটাতে কিন্তু পানি থাকে। আমার অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন, আমার এখানে কিন্তু এই জমথিয়েন বিচের প্রচুর ভিডিও আছে। তখন এই শীতের সময় আমি আসতাম, ওই শীতের সময় প্রচুর পর্যটকও তখন থাকতো, সেটাও দেখতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন কোনো মানুষই নেই। তো যাই হোক, এখানে আসছি গরমের সময় কীরকম সেটা দেখানোর জন্য আর দেখার জন্য। তো ছোট্ট একটা ভিডিও করব। অন্যান্য সময় যখন আসি তখন অনেকগুলো ভিডিও করি এখানে। তখন প্রচুর মানুষও থাকে, তাদের মানে ইন্টারভিউ নেওয়া হয়, তাদের সাথে কথাবার্তা বলা হয়। এখন যেহেতু মানুষ একদমই কম, তার জন্য এখন খুব একটা বেশি ভিডিও করবো না, মানে একটা ভিডিও করব, ছোট্ট একটা ভিডিও করবো আর কি। তবে জায়গাটা কিন্তু অত্যন্ত নিরিবিলি, অত্যন্ত শান্ত, আর এখানে সেফটি তো বটেই। আপনারা এখানে ঘুরতে পারেন, আসতে পারেন। যারা থাইল্যান্ডে আসবেন তারা সরাসরি এখানে চলে আসতে পারবেন। ব্যাংকক থেকে মাত্র 2 ঘন্টা সময় লাগে এখানে আসতে। তো দর্শক, চলেন একটু ওই যে পানি আছে, পানির পাশাপাশি কাছে যাই একটু, যেহেতু অন্যান্য সময় এখানেই পানি থাকতো। তো এখন পানি অনেক দূরে। এই জায়গাটা একদম সমতল, এই জায়গাটা শুকায় গেছে, পানি একদম নিচে আর কি। দেখতে পাচ্ছেন অনেক দূরে পানি আর কি। তো আবারও বলছি, এই সমুদ্র সৈকতের নাম হচ্ছে জমথিয়েন বিচ। এখানে অনেকগুলো বিচ আছে বা সৈকত আছে, তার মধ্যে সবচেয়ে জমজমাট যেটা এলাকা সেটা হচ্ছে পাতায়া বিচ রোডের পাশে যে সমুদ্র সৈকত সেটা। তারপরে এই জমথিয়েন বিচে হচ্ছে কি একটু নিরিবিলি, যারা পছন্দ করে তারা এখানে ঘুরতে আসে, বেড়াতে আসে। প্রচুর পর্যটক এখানে আসে, মানে নিরিবিলি যারা পছন্দ করে তারা এখানে চলে আসে ঘোরার জন্য। তো আর এমনিতে থাইল্যান্ডে বেড়ানোর মতো অনেক জায়গা আছে, এটা তো পাতায়া। এছাড়া অনেকেই আছে ফুকেটে ঘুরতে যায়, ফুকেট অনেক জমজমাট। ফুকেটের পাশে আছে ক্রাবি,
ফুকেট এবং ক্রাবির মাঝখানে আছে পিপি আইল্যান্ড, একটা মানে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে। ওই দ্বীপেও অনেকে বেড়াতে যাওয়া বা অনেকে থাকেও, এখানে হোটেল টোটেল আছে। ছোট্ট একটা দ্বীপ, তার নাম হলো পিপি আইল্যান্ড। এছাড়া কুসামুই আছে একটা দ্বীপ, সেখানে অনেক মানুষ যায়, আমিও গিয়েছিলাম, আমার ভিডিও আছে এখানে। এছাড়া আছে হচ্ছে গিয়া পাহাড়ি এলাকা আছে হচ্ছে গিয়া নাম চিয়াংমাই, চিয়াংরাই, এসব এলাকা অনেকে ঘুরতে যায়। এছাড়া হচ্ছে গিয়া মুসলিম জনগোষ্ঠী বসবাস করে হচ্ছে গিয়া মালয়েশিয়ার পাশের যে বর্ডারগুলো সেখানে সেখানে অনেকে ঘুরতে যায়, আপনারা চাইলে ওখানে যেতে পারবেন। Hello. Where are you from? Asia. Russia. I'm from Bangladesh. I'm from Bangladesh. You know Bangladesh? Nice to meet you. Okay, thank you. Bye bye. তো দর্শক, যেটা বলছিলাম প্রথমেই, এখানে যে পর্যটকরা আসে তার মধ্যে 80% পর্যটকই আসে রাশিয়া থেকে। যেহেতু এখন পর্যটক একেবারেই নাই, অল্প স্বল্প আসছে, তার মধ্যে যাদেরকে দেখতে পাচ্ছে তারা কিন্তু রাশিয়ান পর্যটকই, অর্থাৎ এটা রাশিয়ান এলাকা বলা যায়। এই সমুদ্রের পাড়ে কিন্তু অসংখ্য রিসোর্ট আছে, হোটেল আছে, এইসব রিসোর্টগুলোতে আসলে ওনারা থাকে। আর এই যে বয়স্ক ফ্যামিলি যারা আসে তারা কিন্তু মানে অল্প সময়ের জন্য আসে না, তারা কিন্তু লং টাইমের জন্য আসে, অর্থাৎ 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এরকম তারা এখানে থাকে। তারা একদম মান্থলি বাসা নিয়ে নেয়, মান্থলি রিসোর্ট বা হোটেল বা বাসা যাই হোক, ফ্ল্যাট, এগুলো মান্থলি নিয়ে নেয়। আর মান্থলি নিলে কিন্তু অনেক কমে পাওয়া যায় ভাড়া। অর্থাৎ এখানে যেরকম 1 দিন বা 7 দিনের জন্য হোটেল ভাড়া যেরকম, মান্থলি নিলে সেটা মানে হিসাব করলে প্রায় 4 ভাগের 1 ভাগ দিয়ে নেওয়া যায় আর কি। Hello. Where are you from? Where are you from? You from Russia? Okay, thank you. তো যাই হোক, ও আমার বাসায় বুঝতেছে না, যদিও রাশিয়ানই হবে, ওদের বাপ মা হয়তো বা আছে, পারে শুয়ে আছে, বসে আছে অথবা। তো দর্শক, যেটা বললাম, যারা থাইল্যান্ডে আসবেন, থাইল্যান্ডে ঘোরার জন্য অসংখ্য জায়গা আছে। সবচেয়ে বেশি তো ব্যাংককেই আসি আমরা, যারা আসি ব্যাংককে বিভিন্ন স্থান আছে ঘোরার জন্য, ব্যাংককে ঘুরতে পারবেন। তারপরে ব্যাংকক থেকে 2 ঘন্টার বাস জার্নিতে পাতায়াতে আসতে পারবেন। এছাড়া যদি যারা মুসলিম এরিয়া পরিদর্শন করতে চান তারা চলে যাবেন মালয়েশিয়ার বর্ডারের পাশে 4টা অঙ্গরাজ্য আছে, সেগুলোর নাম হচ্ছে ইয়ালা, পাতানি, সেই অঙ্গরাজ্যগুলোতে যেতে পারেন। হাইতি আছে একটা নাম, সেখানে হচ্ছে মুসলিম জনগোষ্ঠী বসবাস করে আর কি, তো চাইলে আপনারা ওখানে যেতে পারেন। কিন্তু এমনিতেই বেশিরভাগ পর্যটকগুলো হচ্ছে গিয়ে এই ব্যাংকক, পাতায়া, ফুকেট এবং চিয়াংমাই, সেগুলোতে বেশি পর্যটক ঘোরাঘুরি করে। এছাড়া এমনিতেই পুরো থাইল্যান্ড জুড়েই পর্যটক স্থান, পুরো থাইল্যান্ড জুড়ে ম্যাক্সিমাম জায়গায় ঘোরা যায় আর কি, ঘোরার মতো, দেখার মতো জায়গা। তো দর্শক, এই হচ্ছে গিয়া জমতেন বিচের অবস্থা, অর্থাৎ জমতেন পাতায়া সমুদ্র সৈকত যেটা দেখতে পাচ্ছেন। আমি যেখানে আসছি সেখান থেকে পাহাড় কিন্তু অনেক দূরে, অর্থাৎ ওই যে দেখতে পাচ্ছেন যে ছাতাগুলা, সেই ছাতাগুলার কাছেই কিন্তু পানিগুলো থাকে, মানে জোয়ারের সময় আর কি। এখন হচ্ছে 12টার সময়, প্রচণ্ড গরম, বর্তমানে 35 বা 36 ডিগ্রি সেলসিয়াস চলতেছে এই পাতায়াতে। তো এই রোদের মধ্যে আমি মানে ঘুরে ঘুরে ভিডিও করছি। আর যেটা বললাম, থাইল্যান্ড অত্যন্ত সুন্দর একটি দেশ। এখানে জনসংখ্যা মানে আয়তন অনুসারে অনেক কমই বলা যায়, 7 কোটির মতো জনসংখ্যা বসবাস করে। অন্যান্য দেশের আশেপাশে দেশের তুলনা করলে কিন্তু একটু বেশি, কিন্তু এখানকার আয়তন হচ্ছে 5,13,000 বর্গ কিলোমিটার। তো সেই 5,13,000 বর্গ কিলোমিটারের মধ্যে মাত্র 7 কোটি জনগোষ্ঠীর বসবাস। আর যেখানে আমাদের দেশে অনেক, সেটা হিসাব করে লাভ নেই। আর এখানে 7 কোটির মধ্যে প্রায় 1 কোটি মুসলিম জনসংখ্যা আছে। আর সেই মুসলিম জনসংখ্যার মধ্যে বেশিরভাগ মুসলিম জনসংখ্যা বসবাস করে হচ্ছে গিয়া মালয়েশিয়ার বর্ডারের পাশে 4টা অঙ্গরাজ্য আছে এখানে। আর এমনিতেই এই পাতায়াতে অনেক মুসলিম আছে, এছাড়া ব্যাংককে অনেক মুসলিম আছে। আপনারা এইসব জায়গায় ঘুরলেও কিন্তু অনেক মুসলিম জনসংখ্যা দেখতে পাবেন। তো যাই হোক দর্শক, ঘুরতেছি, দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে। Hello. Where are you from? Where are you from? Russia. I'm from Bangladesh. Bangladesh. Yeah. You. How long here? How long?
সে শুধু রাশা ছাড়া আর কিছু বলতে পারে না, মানে ভাষা বোঝে না আর কি। অ্যাকচুয়ালি রাশিয়ান মানুষেরা ইংলিশ খুব একটা বোঝে না, যেমন চাইনিজ, যারা চাইনিজ তারাও ইংলিশ খুব একটা বোঝে না বা ব্যবহার করে না, রাশিয়ানরা এরকমই। তো ওরা আসছে রাশিয়া, মানে আমরা রাশিয়া বলি, তারা বলে রাশা। তো রাশিয়া থেকে আসছে, স্বামী সহই আছে, স্বামী হচ্ছে কি ওই যে ওখানে ছাতা নিচে বসে আছে, আর সে এখানে মানে নিচে নামছে আর কি। তো যাই হোক, যেটা বললাম এই এলাকাতে বেশিরভাগ পর্যটক রাশিয়ানই হয়ে থাকে। যেহেতু এখন আনসিজন, গরমের সময়, এখন খুব একটা পর্যটক নাই। তো যারা সিজন টাইমে আসতে চান, মানে অনেক পর্যটক দেখতে চান, তারা শীতের সময়, অর্থাৎ শীতের সময় হচ্ছে তাদের সিজন আর কি। ওই সময় আসলে প্রচুর বিদেশির সাথে দেখা হবে। আবার যারা নিরিবিলি পছন্দ করেন, যে আনসিজনে আসবেন, আনসিজনে এখানে নিরিবিলি ঘুরবেন টুরবেন, তারা আবার শীত ছাড়া গরমের সময় আসতে পারেন। গরমের সময় আসলে আপনারা নিরিবিলি ঘুরতে পারবেন, খুব একটা মানুষ পাবেন না এখানে, একদম নিঠান্ডা ঘুরতে পারবেন আর কি, যেটা বলা হয়। আর হচ্ছে গিয়া আনসিজনে আসলে আরেকটা জিনিস সুবিধা পাবেন, সস্তা পাবেন, থাকার জায়গা সস্তা পাবেন, খাবার দাবার হয়তো একটু সস্তা পাইতে পারেন আনসিজনে আসলে। আর সিজন টাইমে আসলে তো থাকার জায়গার ভাড়াও একটু বেশি হয়, এরকম আর কি। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহরের পাতায়ার সমুদ্র সৈকত। আর এই সৈকতের নাম হচ্ছে জমতিয়েন বিচ। জমতিয়েন বিচ সিজন টাইমে, মানে যে সিজন টাইমে প্রচুর পর্যটক আসে এখানে বিভিন্ন দেশ থেকে। সবচেয়ে বেশি আসে হচ্ছে গিয়ে রাশিয়া থেকে, এছাড়া কানাডা, আমেরিকা, ইউরোপ, এইসব জায়গার থেকে প্রচুর পর্যটক আসে। মূলত এইসব দেশের থেকেই পর্যটক বেশি আসে এখানে। আর অল্প স্বল্প আসে চায়না থেকে, চায়না থেকে তো আসে, আর এছাড়া আর অন্য দেশ থেকে কিছু কিছু পর্যটক আসে আর কি। আর আমি এখানে আসি গত 11 বছর ধরে, অর্থাৎ আমি 2016 সালে প্রথমবার আসছিলাম থাইল্যান্ডে, তখনই পাতায়াতে আমি আসছিলাম। আর এই জমতিয়েন বিচে আমি তখনই আসছিলাম। তার মধ্যে মোটামুটি 12-14 বার আসা হয়েছে এই 16 সাল থেকে 26 সালের মধ্যে, প্রায় 12-14 বার আমি থাইল্যান্ডে আসছি। আর থাইল্যান্ডে যতবার আসছি ততবারই কিন্তু পাতায়াতে আমার আসা হয় আর কি। কারণ পাতায়া শহরটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত নিরিবিলি। পাতায়াতে জনসংখ্যাও খুব একটা বেশি না, যেমন ব্যাংককে প্রচুর জনসংখ্যা, প্রায় 2.25 কোটি জনসংখ্যা বসবাস করে ব্যাংককে। মানে এই দেশের মোট জনসংখ্যার 1/4 জনসংখ্যাই বসবাস করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। ব্যাংককের আয়তনও অনেক বড়, 1500 বর্গ কিলোমিটার, যেখানে সিঙ্গাপুর পুরো দেশের আয়তন হচ্ছে মাত্র 700 বর্গ কিলোমিটার। সেখানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের আয়তন হচ্ছে সিঙ্গাপুরের ডাবল। দর্শক, ঘুরতেছি ফিরতেছি, আপনাদের জন্য ভিডিও করছি। অত্যন্ত সুন্দর একটি জায়গা, যার নাম জমতিয়েন বিচ, পাতায়া সমুদ্র সৈকত। তো এখন একটু উপর দিকে চলে আসলাম। আর যে ছাতাগুলো দেখতে পাচ্ছেন, এই ছাতাগুলো বড় বড় কিন্তু পানি থাকে মূলত। আমি যেখানে হাঁটতেছি সেখানেও পানি থাকে, আর একটু উপরেও পানি থাকে। আর মূলত আপনারা যদি ছাতার নিচে বসতে চান, সেখানে 100 বাত পেমেন্ট করতে হয় ছাতার নিচে বসলে। সেটা আনলিমিটেড, যতক্ষণ ইচ্ছে বসে থাকতে পারবেন। 100 বাতে বাংলা টাকা হিসাব করে 400 টাকার মতো হয় আর কি। গরমে একদম হাঁপিয়ে যাচ্ছি। এখন একদম পুরো রৌদ্র টাইম, অর্থাৎ মাত্র 12টা 12:30 মতো বাজে। প্রচণ্ড রৌদ্রের তাপ। আর এখন যেটা বললাম, থাইল্যান্ডে প্রায় 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানে শেষ করব। আমি আবারও বলছি, আমি এতক্ষণ ভিডিও করেছি থাইল্যান্ডের সমুদ্র সৈকত, অর্থাৎ পাতায়া সমুদ্র সৈকত
যার নাম জমতিয়ান বিচ। এই বিচটার নাম হচ্ছে জমতিয়ান বিচ। তো যাই হোক, আমি এই এখন আস্তে আস্তে উপরের দিকে যাব, উপরের দিকে যেয়ে এই উপরটা একটু আপনাদেরকে দেখাবো, তারপরে ভিডিওটা শেষ করব। তো দর্শক, যেটা বললাম যে এই ছাতা নিয়ে যদি বসতে চান, প্রতি ব্যাটের জন্য 100 বাত করে পেমেন্ট করতে হয়। যদি 2 জন হন তাহলে 200 বাত পেমেন্ট করতে হবে। 200 বাতে বাংলার টাকা হচ্ছে 800 টাকা, মানে 400 টাকা। 100 বাতে 400 টাকা। তো এখানে আবারও বলছি, সিজন টাইমে আসলে প্রচুর লোকজন দেখা যাবে। অর্থাৎ সিজন হচ্ছে শীতের সময় আর কি, শীতের 3-4 মাস, যখন অন্য অন্য দেশে মানে ইউরোপ আমেরিকাতে বরফ পড়ে, তখন তাদের দেশ থেকে প্রচুর পর্যটক এখানে ঘুরতে আসে আর কি। হ্যাঁ, বিশেষ করে রাশিয়ার থেকে বেশি আসে। আমি আবারও বলছি, রাশিয়ার থেকে অনেক পর্যটকরা এখানে আসে। দর্শক, উপরে চলে আসছি, এটা হচ্ছে গিয়ে রুট। এই রুটের পাশেই হচ্ছে সমুদ্র সৈকত। এই রুট দিয়ে গাড়ি টাড়ি যাওয়া আসা করে। আর এই রোডের অপোজিটে প্রচুর রিসোর্ট, হোটেল আছে, এখানে থাকতে পারবেন। এখানে নিচে দোকানপাট আছে। আর খাবার দাবার কেনার জন্য সবচেয়ে ভালো হচ্ছে 7-Eleven। 7-Eleven সব জায়গায় পেয়ে যাবেন। এখানেও আছে, এখানেও অনেকগুলো আছে। আপনারা একটু রাস্তাটা পার হইলেই যে এই দোকানগুলো আছে, সেখানে 7-Eleven পেয়ে যাবেন। আর এইসব জায়গায় আপনারা হালাল খাবার পাবেন, নির্দিষ্ট আর কি, সব জায়গায় পাবেন না। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমি আবারও বলছি, আমার নাম খোকন আহমেদ। আমি গত 10-11 বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি। সেই ধারাবাহিকতায় থাইল্যান্ডে বহুবার আসছি। তো এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন, মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এই ভিডিও শেষ করার আগে আমি আমার চেহারাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। প্রচণ্ড গরমের মধ্যে ভিডিওটি করছি, একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আর আমার পিছনে হচ্ছে গিয়া মেন রোড। বাই বাই।